যে আনন্দ বা যে কোনো অনুভূতি সংক্রামক। আমার ভালো লাগলে আমার আত্মায় যেটা স্পর্শ করেছে সেটা আমাদের দেশের মানুষের আত্মায়ও সেটা স্পর্শ করবে। বিদেশে মুক্তি বলে বিদেশি আত্মায়ও সেটা ঢুকে যাবে, সমস্যার কিছু নাই। বাট এই যে চক্করে আমরা আসলে মানুষের জীবনটাই তো আসলে মানুষের সমগ্র জীবনেই মানুষ চক্কর থেকে বেরোতে পারে না, চক্করের মধ্যেই থাকে। তো এই সিনেমাটা দর্শক, প্রথমেই বলেছি যে দর্শক গ্রহণ করবে, এটা আমি যেদিন প্রিমিয়ার শো দেখলাম সেই দিন আমি একদম ফিল করলাম ভীষণভাবে যে না। এবং সেটা আমরা যারা অন্যান্যরা অভিনয় করলাম তাদের সকলের সঙ্গেই যখন জিজ্ঞেস করলাম যে কী মনে হলো, আমার মনে হচ্ছে যে এটা দর্শকের ভালো লাগবে। তো ঘটনা তাই ঘটছে। তো সরাব আহমেদ জীবন এবং আমার পাশে বসা সুমন আমার পছন্দের ভীষণ একজন পরিচালক, সে এরকম সিনেমা বানাক বা অন্যরকম সিনেমা বানাক। যেমন মৌলিক, ওই কথাটাই বলতে চাই যে মৌলিক বলতে আমি বলতে চাই যে তার মস্তিষ্ক প্রসূত সিনেমাটাতেই আমি অভিনয় করতে চাই। হ্যাঁ, ওর মস্তিষ্ক প্রসূত সিনেমা যেটা বের হয়ে গেছে সেইটা থেকে সে একটা আবার সিনেমা বানানো চাই না। ফর্মুলা কোনো সিনেমা যেন এখানে বায়াস না করে। তা আমাদের অডিয়েন্স তো, যে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের অডিয়েন্স এই সিনেমা গ্রহণ করছে এবং গ্রহণ করতে চাচ্ছে, তাদের ভালো লাগছে। সো আমার কাছে মনে হচ্ছে যে উই উইল রান। ভালোবাসা এবং ভালোবাসার লেনদেন আমাদের তো আসলে আমাদের কাজের মধ্য দিয়েই হয়। আমি যখন অভিনয়টা করি তখন সেই অভিনয়টাকে ভালোবাসি এবং সেই অভিনয়টার প্রেমে পড়ে যাই এবং তখন নিজেই বুঝতে পারি যে এই প্রেমটা সংক্রামক এবং এই প্রেম আসলে অডিয়েন্সের অন্তরে ঢুকবে। তো সেটা খুব কাজ করলো। দ্যাটস ওয়াই আই এম হ্যাপি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের সেই প্রেমটা ছিল এবং আমি প্রিমিয়ার শো যখন দেখলাম তখন আমাদের ডিরেক্টর সরব আহমেদ জীবনকে বললাম যে এটা তো আমার ভালো লাগলো, মানে দর্শক হিসেবেই আমার ভালো লাগলো সিনেমা। সো আমার যেহেতু ভালো লাগলো, তা আমি বরাবরই এটা বিশ্বাস করি যে আনন্দ বা যে কোনো অনুভূতি সংক্রামক। আমার ভালো লাগলে আমার আত্মায় যেটা স্পর্শ করেছে সেটা আমাদের দেশের মানুষের আত্মায়ও সেটা স্পর্শ করবে। বিদেশে মুক্তি বলে বিদেশি আত্মায়ও সেটা ঢুকে যাবে, সমস্যার কিছু নাই। সোলের মধ্যে ট্রান্সফার। আমি খুবই হ্যাপি এবং দর্শক যে এই সিনেমাটাকে পছন্দ করেছে সেই জন্য হ্যাপি এবং অনুপ্রাণিত বোধ করছি যে এরকম সিনেমা অভিনয় করবো এবং এরকম সিনেমা আরও অনেক নির্মিত হোক। মানে এটা ঠিক বলার জন্য বলা না, আমি আসলেই সেই কারণেই আজকেও যে আসলাম সেই কারণে এই কথাগুলো বলতেই আসলে আসা। হয় কি, মোশাররফ করিমের ভিতরেও তো কোনো না কোনোভাবে এত দীর্ঘকাল ধরে অভিনয় করা, থিয়েটার করা, এইসব কিছু মিলে তো মোশাররফ করিম আসলে একদমই একটা হেজিপেজি দর্শক হয়ে আছে তা তো না। সে তো মোশাররফ করিম হয়েই আছে, তার মধ্যে তো সেই বোধগুলো ঢুকে গেছে বিভিন্নভাবে অলরেডি। সেই জায়গা থেকে এক ধরনের খুঁতখুঁতে ব্যাপার মাথায় কাজ করে। আমি যখন যে এটা এই জায়গাটা ঠিক হলো না, এই জায়গাটা ঠিক হলো না, এটা আরও ভালো হওয়া উচিত, এই জায়গাটা দুর্বল হয়ে গেলো, এটা খ্যাত হয়ে গেলো, নানান কিছু তো একজন সাধারণ দর্শকের কাজ করবে না, যেটা আমার কাজ করাটাই স্বাভাবিক। তো সেই জায়গা থেকেও আমার কাছে ছবিটা ভালো লাগলো এবং আমাকে কোথাও ছবিটা দেখতে গিয়ে ডিস্টার্ব হয়নি। অনেক নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল, টিনেজ, এবং ওরা আসলে আমার ধারণা যে ওদের বোধহয় তুমি দীর্ঘ সময় একটা রিহার্সাল ছিল, একটা গ্রুমিং আগে একটা ওয়ার্কশপ ছিল। মানে গ্রুমিংটার মধ্যে মূল গ্রুমিং ছিল আর কি, ওরা যাতে আমাকে ভয় না পেয়ে যায়, কারণ আমি তো হুট করে কখন খেপে যাই, আমার তো কন্ট্রোল হয় কেন, আবার ঠিক হয়ে যাই। তো এইটা যাতে না পায় এটার জন্য চেষ্টা করছিলাম। আর একটা একটু কনফিডেন্সটা দেওয়া আর কি, যে অ্যাক্টিং আসলে কিছুই না, তুমি আরেকটা চরিত্রকে সেই রেজাল্টটাও কিন্তু আমরা পাই এবং ওরা দারুণ অভিনয় করেছে, দারুণ। এবং আমার খুব ভালো লাগলো এই জন্য ওদের অভিনয়টাকে দারুণ বলা এবং এত করে বলা এই জন্যই যে ভবিষ্যতে আমি দেখতে পেলাম যে আমরা আরও কিছু অভিনেতা পেতে যাচ্ছি যে যারা আমাদের ইন্ডাস্ট্রিকে রান করবে এবং সেটা তো দরকার। কারণ আমি অনেক চেষ্টা করেও তো আজীবন মানে ওরা যে চরিত্র অভিনয় করছে অভিনয় করতে পারবো না এবং উচিত না। দ্যাটস ওয়াই আমাদের দরকার ওদের।